আজকে বলবো তিনটে রাশির কি কি করা উচিত নয়। এতদিন বলেছি কি কি করা উচিত, আজকে বলবো কি কি করা উচিত না। যেমন ধরুন বৃষ, সিংহ এবং তুলা রাশি, এই তিনজনের সময় ভালো। সিংহ রাশির একটু টাফ, কিন্তু তবুও বলবো যে এই মুহূর্তে সম্পত্তিগত বিষয় একটু অ্যালার্ট থাকবেন। কোনো কিছু কেনার এই মুহূর্তে দরকার নেই, আপ টু নভেম্বর। কেমন? নভেম্বরের পর আপনারা ডিসিশন নিতে পারেন, কিন্তু এই মুহূর্তে বাড়ি করা, বাড়ি কেনা, জমি কেনা, ফ্ল্যাট কেনা, প্রপার্টি কেনা, এই মুহূর্তে কিন্তু কেনাটা অসুবিধাজনক হবে। তবে একটা কথা বলি, তুলা রাশির কিন্তু বাহন ক্রয়ের ভীষণ সম্ভাবনা। তুলা রাশির সামনেই আমি দেখতে পাচ্ছি গাড়ি কেনার ব্যবস্থা রয়েছে। তবুও বলবো যে এই মুহূর্তে এই প্রপার্টিগুলো না, গাড়ি কেনা যেতে পারে, কিন্তু প্রপার্টি মানে ইমুভেবল প্রপার্টি না করাটাই সব থেকে ভালো হবে। নভেম্বরের পর আপনারা যে কোনো সম্পত্তি কিনুন, তাতে কোথাও কোনো অসুবিধে নেই। আদারওয়াইজ এই তিন রাশির বৃষ, সিংহ এবং তুলা রাশির সময় অত্যন্ত ভালো। ভালো থাকবেন।